ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটি মনে করছে কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, যা একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এসব ঘটনায় নিরপেক্ষ ভোট হওয়া নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই সরব হয়েছে রাজনীতির মাঠে। বিভিন্ন দল মাঠে নেমেছে তাদের বেশ কিছু কর্মসূচি নিয়ে। প্রশাসন ও ভোটের কাজে একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে মনে করছে বিএনপি। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা। কিন্তু বেশ কিছু ঘটনা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। গত 13 অক্টোবর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে এ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি 2-1 দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধি দল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা গণমাধ্যমকে বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রম সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে। প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল, পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বিশেষ করে জামাতে ইসলামের পক্ষে কাজ করছেন। এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে, সেখানেও জামাতে ইসলামীর লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যার তথ্য বিএনপির কাছে রয়েছে। এইদিকে নির্বাচন সামনে রেখে চলতি অক্টোবরের মধ্যেই ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত রাখতে চায় নির্বাচন কমিশন বা ইসি। এই লক্ষ্যে গত 2 সেপ্টেম্বর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়, আগামী 30 অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে। বিএনপির স্থায়ী কমিটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে নেতাদের অভিমত, সারা দেশে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে, সেটার অধিকাংশ কর্মকর্তা ছাত্র জীবনে ছাত্র শিবির এবং বর্তমানে জামাতপন্থী। এমন হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে সতর্ক করেছে দলটি। বৈঠক সূত্রে জানা গেছে, 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বহুল আলোচিত জুলাই সনদে স্বাক্ষর করবেন। তবে এর আগে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে দলটি। বিএনপি যা বলেছে, সেখানে যদি তা থাকে তাহলে তারা স্বাক্ষর করবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।